ছেলের বউ করবে। ও তা শুধু বাবার কথা বলছো কেন? তোমার কি ইচ্ছে নয়? ইচ্ছা তো আমার, কিন্তু উপায় কোথায়? হ্যালো? মনটা যে তোমার অন্য জায়গায় পাঠা। দেখো, যদি কষ্ট করে মনটাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারো, তাহলে আমার বরাতটা খুলে যাবে। এত অল্প বয়সে হাসি দিয়ে দুঃখকে ঢাকতে শিখলে কি করে দিনা? একটু আগে মাসিমা ওই কথাই বলছিল, আবার তুমিও বলবে বলবে বলবে, কারণ মাসিমার ছেলে তো। সত্যি নীরা, তুমি অদ্ভুত। তোমাকে দেখলে মনে হয় এই পৃথিবীতে এমন একজন আছে যার কাছে কোনো দুঃখই দুঃখ নয়। এই দেখো, তুমি যে একেবারে কাব্যের দুয়ার খুলে দিলে। কাব্য নয় নীরা, কাব্য নয়। তুমি কি ভাবো তোমার মনের কথা আমি জানি না, বুঝি না? জানো নাকি? জানি নীরা, কোথায় তোমার ব্যথা, কি তুমি চাও, আমি সব জানি, সব বুঝি। ও সুচেতা, এসো এসো এসো। না, তোমার কাব্য লোকে এসে গেছে। এবারে যখন ইচ্ছা দুজনে বসে কাব্য করো। এই শোনো, কাব্যের রস দুজনে জনে সবটুকু খেলে পেলো না। ভাগিনের জন্য একটু রেখো। এই নাও, তোমাদের কাব্য রস জানিয়ে আসো। মেয়েটা তো ভয়ানক বাচাল। বাচাল নয়, নীরা সর্বাংশা নারী। সে শুধু নীরবে সইতে জানে, বলতে জানে না। মীরার কথা থাক, তুমি কি মনে মনে প্রতিজ্ঞা করেছো আমার মুখ আর কখনো দেখবে না? এ কি বলছো? একটা দিন তুমি যাকে না দেখলে থাকতে পারতে না, আজ 15 দিনের বেশি হয়ে গেছে। কেমন করে তুমি তাকে না দেখে আছো? তুমি পুরুষ, তোমার পক্ষে সবকিছু সম্ভব, কিন্তু আমার কথাটা কি তুমি একবারও ভেবে দেখেছো কি করে আমার দিনগুলো কাটছে? কিন্তু একদিন তো এই দীর্ঘ দর্শনকে আমাদের দুজনকে মেনে নিতে হবে সুচেতা। কেন হবে? আমার উপর কি তোমার কোনো অধিকার নেই, কোনো দাবি নেই? দাবি থাকলো দাবি আদায়ের শক্তি যে আমার নেই সুচেতা। আমার দিকে তাকিয়ে বলো তো, এই মুখ এখনো কার ধারে রক্ষা, তাকে অবলম্বন করে বাঁচার জন্য আকুলি বিকুলি করছে। বাবা প্রদোষের সঙ্গে আমায় বিয়ে দেবে, তুমি আমায় বাঁচাও কৌশিক। এমনি ভাবে তুমি আমায় দুঃখের দূরে আসতে ফেলো না কৌশিক। সুচেতা, সুচেতা, দারিদ্র গরিবের জীবনে নির্মম পরিহাস। কেন কেন সাত করে সেই দারিদ্রের বোঝা তুমি মাথায় নিতে চাইছো? এ তুমি সইতে পারবে না। দারিদ্রের নির্মম কষা যখন অষ্টপ্রহর তোমাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করবে, তখন এই মোহ তোমার কেটে যাবে, বেতালে বিচ্ছিন্ন হয়ে যাবে জীবনের সুখ। কেন কেন যাবে? দুজনের মিলিত চেষ্টায় আমরা কি পারবো না সেই অভিশাপকে আশীর্বাদে ভরিয়ে তুলতে? এই যে বাবু, রাম 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 রাম। বহু দর্শন প্রচার হয়রানি কি বাদ, আজ আপনার দর্শন মিলল। বসুন শেঠজি, বসুন বসুন। জরুর বলবে, জরুর বলবে, আপনি না বললেও ফির বলবে। রুপিয়া কি মামলা থেরি মেরে চেজ নেই। আপনি আমার কাছে সময় ভেঙেছিলেন, আমি भी আপনাকে সময় দিয়ে। হ্যাঁ, সেদিক থেকে আপনি আমাদের যথেষ্ট উদারতা দেখিয়েছেন। আমি কেন দেখাবো না? আমার নাম যে দয়ারাম শেঠ আছে, ভগবান ने দয়া ধরো আমার দিল में थोड़ सी ज्यादा था। হ্যাঁ, সেজন্যই তো আপনার দয়ায় মাথা গোজবার এই শেষ আশ্রয়টুকু যেতে বসেছে। কৌশিক, বাবা যখন অসুস্থ, আমি তখন বেকার। বাবার চিকিৎসার সংসারের খরচ চালাতে এই শেঠজির কাছে বাড়ি মর্টগেজ দিয়ে আমি কিছু টাকা ধার দিয়েছিলাম। কিন্তু সেই টাকা সুদে আসলে যেমন অঙ্কে দাঁড়িয়েছে, তা শোধ করা আমার পক্ষে প্রায় অসম্ভব। অথচ বাড়ির মেয়াদ আর মাত্র 3 মাস। सिर्फ 3 महीना, लेकिन मुकाम আমি जरूरत नहीं, मेरे रुपया मांगता। কিন্তু সেটি এখন টাকা দেওয়া যে আমার পক্ষে অসম্ভব। মানে আমি টাকা জোগাড় করে উঠতে পারিনি সেটি। ये बात बोलते शर्म लगे ना, लाज लगे ना? मैं ये कंडक्टर हुई, क्यों ना धारा ने? সেটি এখন টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব। कब संभव होगा बताइए, बताइए कब संभव होगा? अरे इतना बड़ो लेके पूरी जनाल हुई जवान लड़का धार लिए অপোজ দিতে পারে না, ये कोई बात है? শুনছো শুনছো সুচেতা, এরপরেও তুমি হ্যাঁ, এরপরেও আমি তোমায় ভালোবাসবো কৌশিক। সুচেতা, যে মন আমি তোমাকে দিয়েছি, সে মন আমি আর কাউকে দিতে পারবো না কৌশিক। তুমি আমায় কোনোদিন গ্রহণ না করলেও আমার মনে মনে আমি জানবো তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। সুচেতা,
स्वामी कुमारी या लड़की बहुत को प्यार मोहब्बत করতে আপনি বেশ ফটো আছেন সেটি এতদিন যখন দয়া করেছেন, দয়া করার কয়েকটা দিন সময় আমাকে দিন, অন্তত শেষ চেষ্টাটা করে দেখি। না পারলে বাড়িটা তো আপনার রইল সেটি। গলাটা একটু ভিজিয়ে আবার না দেখি তোমার কাপড় কি চলে গেছে। এই যে নীরা দেবী, খুব ভালো হলো তোমার সঙ্গে দেখা মিলে গেল। আচ্ছা বলছিলে তো বাবা কোথায়, মানে আমাকে দেখে আবার পালিয়ে যায়নি তো? এই যে মানিরা, আমি তো বেরোচ্ছি, তুই দেখি সেটি আপনি এই যে মধুবাবু, আসুন আসুন আসুন, মেঘ না চাইতে পানি। আচ্ছা বলছিলাম রুপিয়া নিয়ে এসেছেন তো? রুপিয়া মানে अरे ये बात कम से कम 1000 बार बोली আছে। ये उल्टा पलटा बात छुड़े आज मैं फिरছি না। रुपया आपको देना ही पड़ेगा। দেখুন দয়ারাম বাবু, अरे দয়ারাম কত দয়া করবে, কত দয়া করবে। বড়া লড়কে शादी দিতে সুদ করিয়ে 500 रुपया দিয়েছেন, দিয়েছেন। হ্যাঁ। আসলে কি বাত ছড়িয়ে এক ফুটি করি সুদ আপনি ঠেকালেন না। বোর बीमारी হলো বোর बीमारीতে फिर 500 रुपया লিয়েছেন। अच्छा इतना रुपया देने को हिम्मत है आपको? দেবো একটা পয়সা আপনার রাখবো না, কিন্তু এই মুহূর্তে দেওয়ার কোনো সঙ্গতি নেই আমার। হয়তো আমি জানি কোনদিনই আপনি দিতে পারবেন না। কে इसीलिए আপনাকে তো सीधा रास्ता बदले দিয়েছি। নীরা দেবীকে আমার সাথে শাদি করিয়ে দেন, সকল ঝামেলা চুকে যাবে, আপনার সংসার আমি চালাবো। আপনি টাকা পাবেন একবারের জায়গায় 10 বারে বাড়িতে তাগদে আসবেন, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু আমাদের ঘরে এসে আমাদের মেয়ের অপমান করলে আমি কিন্তু আপনাকে সহজে ছেড়ে দেবো না। দাঁড়িয়ে যে আপনি অপর দিতে পারে না, তার আবার মানে থাক বাবা কৌশিক, থাক। এই গরিব এক আজব জীব, সইতে তাদের জন্ম, মানুষের কাল মন্দ অবজ্ঞা, এটাই তাদের একমাত্র পাওনা বাবা, এটাই তাদের একমাত্র পাওনা। মধুবাবু কাজ যায়। আরে মধু, আচ্ছা চলি, খেয়াল রাখনা ছেলে। 3 महीना के अंदर ये रुपया छुदी আসলে না পেলে ये मुकाम हमारी हो। 3 महीना ये নীরা দেবী। ব্যাস তুমিও মুক্তি পেলে আর আমারও বর জুটে গেল। কি বলছো নীরা? কেন হিংসা হচ্ছে নাকি? কত টাকার মালিক যেন আমাকে না খেয়ে দিন কাটাতে হবে না। সোনা গহনা শাড়ি ব্লাউজ পরে আমি শখে মেটাতে পারবো। তুমিই বলো না, সোনা গহনা শাড়ি ব্লাউজ পরতে কোন মেয়েরই না শখ হয়? তোর বাবা যেন কেমন করছে, আমি মোটেই ভালো হচ্ছে না বাবা। শিগগির একজন ডাক্তার ডেকে নিয়ে আয়। কিন্তু মা, শুধু হাতে তো আর ডাক্তার ডাকা যায় না। কিন্তু ডাক্তার না ডাকলে যে মরতে বসেছে তাকে মরতে দাও। যেগুলো বেঁচে আছে সেগুলোকেই যখন বাঁচাতে পারছি না, তাহলে কেন ওই হাত মরা টাকা দিয়ে টানাটানি করছো? এত বড় কথা, এত বড় কথা আমার মুখের সামনে বলতে পারলি? ও ভগবান, এই ছেলেকে আমি পেটে ধরেছিলাম, এই ছেলেকে আমি মাসিমাকে এত বড় আঘাতটা না দিলে তুমি ভালো করতে। ভালোর আশায় ঘুরে ঘুরে নিরাশ হলে মানুষ মন্দটাকে বেছে নেয়। নীরা, কি হলো? দাদা বলে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল বল, কি দুঃসংবাদ নিয়ে এসেছিস? কলেজ থেকে আমার নাম কেড়ে দিয়েছে দাদা। বেশ করেছে। এই
মাইনে দিতে না পারলে নাম কেড়ে দেবে না তো কি করবে? হ্যাঁ, গরিবের ছেলেরা তো বলার বিলাস কেন? আমি কিছু জানি না, আমি কিচ্ছু করতে পারবো না। আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করিস না, আমি আর পারবো না, কিছু পারবো না। এই, বড় বলে সব দায়িত্ব কি আমার? তোমার বয়স হয়নি, এই সংসারের উপর তোমার কোনো দায়িত্ব নেই। দায়িত্ব তো কোনোদিন দিতে চাওনি দাদা, কোনোদিন বলনি। এই বলতে হবে কেন? বলতে হবে কেন? নিজের চোখে সবকিছু দেখতে পাও না কেন? বিনা চিকিৎসায় বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। কলেজ থেকে কেন তোমার নাম কেড়ে দিয়েছে? টাকার জন্য। কিন্তু টাকা আমি কোথায় পাবো? চুরি করে, ডাকাতি করে না। আমি কিচ্ছু পারবো না, আমি আর পারছি না। আমি হাত জোর করে মিনতি করছি, এই জীবন যন্ত্রণা থেকে তোরা আমাকে অব্যাহতি দে। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি আর পারবো না। ডাকাতি? আমার দাদা বলছে? সেই দাদা? সুলতান, ওর ওর কথা তুমি কিছু মনে করো না। ভাবতেছি না, ওর মাথাটা ঠিক নেই। ওর কথা কিছু মনে করো না। না না, আমার দাদা ঠিক কথাই বলেছে। আমি বড় হয়েছি, সংসারের মধ্যে আমার দায়িত্ব আছে, সংসারের মধ্যে আমার দায়িত্ব পালন করতে হবে। টাকা চাইনি না, অনেক অনেক। সুলতান, কথা শুনে যাও। আমি কিছু করতে পারবো না। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। আমি নাচতে জানি না। সর্বজনক শখের যাত্রা থিয়েটারে নাচ গান করনি। পেটের জ্বালা করতে বাধ্য হয়েছিলাম। বিবেকের বিরুদ্ধে মানুষকে অনেক সময় বাধ্য করে কাজ করতে, পথে নামতে। বিশাল সন্ন্যাস কথা তখন না, সে আইন আমার কাছে সবকিছু করে দিয়েছে। এই আইনকে পথে পথে বিপর্যস্ত করবে। আপনাকে একদিন বিপর্যস্ত হতেই হবে। কোথায় আইন? আইন দিয়ে যেখানে বেআইনি কাজ বাঁচানো যায়, সেখানে এই বদমাইশি কারণকে না বানাই হলো সঞ্চয় বলা কারণ। আপনার মর্যাদা বাড়াতে কি আমাকে ধরে এনে পাপ করিতে তুলেছে? একটা অসহায় দুর্বল নারী সর্বনাশ ছাড়া আপনার জন্য কোনো পথ ছিল না। বিশাল সন্ন্যাস পর্যন্ত তার কাজের কাউকে দেয়নি, আর তোমাকেও দেবে না। নাটকে যেমনি ভাবে অভিনয় করতে, তেমনি ভাবে ঠিক এখানে যে সব দলে তোলা যাবে, তাদের সঙ্গে প্রাণের অভিনয় করবে। পৃথিবী ছড়ায় তাদেরকে উন্মাদ বাতাল করে তুলবে। সংখ্যায় তারা তোমার প্রেম সুদা পান করতে ছুটে আসবে, আর তুমি তাদের গাড়ি বাড়ি কেড়ে নিয়ে এই সকল ছেড়ে দেবে। নারী ধর্ম বিসর্জন দিয়ে আমি পারবো না, পারবো না। আমি বাদ নারী সাথে বাজার পুরুষের মনোরম যোগ করতে। সম্ভব। কি ক্ষতি করেছি আপনার? কেন এমনি করে আমাকে জানতে মেরে ফেলতে চাইছে? আমাকে বাঁচতে দিন, মুক্তি দিন। ধরে যখন এনেছি, মুক্তি আর তুমি কোনোদিনও পাবে না। যদি তুমি আমার কথা মতো কাজ না করো, তাহলে তোমার মা ভাইকে ধরে এনে তোমার চোখের সামনে একটু একটু করে কাঁদব। আমার ভাইয়ের কোনো ক্ষতি আপনি করবেন না। করবেন। তাহলে আমার কথায় রাজি? এত নিষ্ঠুর আপনি, এত আমারও সাথী। এমনি করে অবলা মেয়েদের ভবিষ্যতে সুখ সামনে কেড়ে নিয়ে তাদের নরকের পথে ঠেলে দিতে আপনার বিবেকে এতটুকু বাধে না। আদিকাল হতে নারী নেই, যখন চলে আসছে এই সবই যুগে তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু কেন নারীকে সুরক্ষিত শেষ সামগ্রী তোমাদের জন্মদাত্রীর মা নয়? একদম চুপ! এই, আমি তোমার কাছে শুধু একটি মাত্র প্রশ্নের উত্তর চাই। হ্যাঁ কিংবা না, বলো রাজি। যদি না বলো, তাহলে এখনই তোমার ভাইকে ধরে এনে তোমার চোখের সামনে একটু একটু করে কাটবো।
রাজি কিনা? বলো রাজি কিনা? yes or no? গেছে। ওস্তাদ, সেই শালা হারামির বাচ্চা আবার আমাদের মহলে ঢুকে আমাদের মারতে এসেছে। ইন্সপেক্টর নিরঞ্জন রায় এখানে কি উদ্দেশ্যে? তবে কি চম্পার কথা কিছু জানতে পেরেছে? আমার তো তাই মনে হচ্ছে ওস্তাদ। ওই শালারা বড্ড জ্বালাচ্ছে আমার সামনে ওস্তাদ, বড্ড তিরিক তিরিক করছে। আপনি আমার একটা অর্ডার দিন তো ওস্তাদ, ওই মালটাকে এইখানে বাঘের সঙ্গে বাঘের লড়াই যাবে ভালো, কিন্তু কুত্তাটা যে এখনই এসে যাবে ওস্তাদ। পুলিশ ইন্সপেক্টর নিরঞ্জন রায় হয়তো এখনই তোমার কাছে আসবে, তোমাকে নানা রকম প্রশ্ন করবে। কে তুমি, কোথায় বাড়ি, কোথা থেকে এলে এবং কারা তোমাকে ধরে এনেছে। যদি একটা কথা তুমি ফাঁস করেছ তাহলে তোমার ভাইকে ধরে এনে আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো ও না। বসিয়ার, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবে তোমার মাও পতিতাবৃত্তি করত, কিছুদিন পূর্বে সে মারা গেছে। তোমার মায়ের নাম অপর্ণা বাই, আর আজ থেকে তুমি হবে চম্পা বাই। মনে থাকবে? মনে থাকবে না মানে ওস্তাদ, মনের বাবার মনে থাকবে। রঘুনাথ, তুমি এখানে থাকো। ঠিক আছে, না ওস্তাদ, না না, ওরা তো তোমার চিনি ফেলা। চিনতে পারবে না? মুসলমান আজকে রানীর সঙ্গে রঘুনাথের কোনো মিল নেই। আমি বছর খানে রইলাম, জানালা দিয়ে কিন্তু সবকিছু দেখবো। যা বললাম তার প্রতি কোনো কিছু নেই। সর্বকে লাভ আছে কাজে দেবা। আমার বিছু, এই নরক থেকে তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি কেন চাইছো? একে তোমাকে আটকে রেখেছে? একে না, আমাকে আবার কে আটকে রাখবে? আমরা কারো আটক থাকি কিনা? নাম তোমার চম্পা। চম্পা, চম্পা বাই, স্যার এই পাড়া সেরা বাইজি। একখানা গান শুনলে না দিল আপনার তরবার হয়ে যাবে। গলা তো নয়, যেন মিসিরির ছুরি, এক টানায় দিল কেটে ঢুকবো। তুমি কে? আর ভাই সাহেবের নকর, অবশ্য ভাই সাহেব আমাকে নকরের চোখে দেখে না, আমাকে ভাইয়ের মতো পেয়ার করে। কি নাম তোমার? ওই রঘুনন্দন পরে এমন বিশুদ্ধ বাংলা শিখলে কবে? এই বাংলা মুলুক মে বহুদিন আসি, এদের সঙ্গে মেলামেশা করে থোড়া থোড়া কে ধরে এনেছে তোমায়? কি বলে ধরে গেলে কেন? বলো কে ধরে এনেছে তোমায়? বিস্মিত হচ্ছে আপনার প্রশ্ন শুনে। আমাকে ধরে এনেছে, এ কথা আপনি কার কাছে শুনলেন? একই দিনে এই নোংরা পরিবেশে নিজেকে বেশ মানিয়ে নিয়েছো তো? আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, আমরা পুলিশের লোক, মানুষের চোখ মুখ দেখলেই তার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা করতে পারে। তোমার চোখে মুখে একটা ভয়ানকের ছায়া ফুটে উঠেছে। আমার মনে হচ্ছে কারো ভয়ে তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। বলো ঠিক নয়? কে এসে কি নাম তার? না মানে মানে আমি কোনোদিন পুলিশের লোকের সঙ্গে কথা বলিনি কি না, তাই আপনার সঙ্গে কথা বলতে আমার কেমন ভয় করছে। মিথ্যে কথা। আমি ভয় পাচ্ছি অন্য কারণে। আমার কাছে সব কথা খুলে বলো। বলো ভয় নেই তোমার। পুলিশ তোমার পক্ষে, সরকার তোমার পক্ষে। অপরাধীদের জীব রেখে এদেশে অপরাধের সংখ্যা বেড়ে যাবে। ঠিক ঠিক, একটা অন্তত ঠিক কথাই বলেছিল অফিসার, কিন্তু ভাই সাহেব আমি থামা। ঠিক আছে। কেন ভয় পাচ্ছ? আমি জানি কেউ তোমাকে ভয় ডেকেছে, যার ফলে তার শিকড় গুলিগুলো আমার কাছে বলছে। ভয়ের কিছু নেই, কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার। কোথায় তোমার বাড়ি? আপনি আমার সম্বন্ধে যদি কিছু জেনে থাকেন তাহলে ভুল জেনেছেন। ভুল আমি শুনিনি, ভুল করছো তুমি। কতদিন এখানে তোমায় ধরে এনেছে? আগে কেউ আমাকে ধরে আনেনি, আমি জন্ম থেকে এখানে আছি। মিথ্যে কথা। তোমার মা কোথায়? অফিসার, অফিসার, ওর মা গত মাসে মারা গেছে। কে জিজ্ঞাসা করছে তোমায়? এর বেদনা করলে এই